বিউটি সার্কাস চলচ্চিত্রের প্রথম ঝলকে মুগ্ধ হয়েছে চলচ্চিত্রপ্রেমীরা। আর এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। দর্শক, এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন তিনি। সুমন, শুরুতেই শুভেচ্ছা, আপনাকে স্বাগত জানাচ্ছি আনন্দযোগে। বিউটি সার্কাসের শুটিং শুরু হয়েছিল 2016 সালে, যতটুকু আমরা জানতে পেরেছি। তো ছবিটি মুক্তি পেতে কেন 3 বছর লাগলো, সেটির পেছনের কারণটা আপনার কাছ থেকে শুনতে চাই। বিউটি সার্কাস 3 বছর কেন লাগলো, এটার উত্তর আসলে প্রোডাকশন দিতে পারবে ভালো। ফাইন্যান্সিয়াল কিছু হিকাপস, তারপর শিডিউল সব কিছু মিলিয়ে আর কি হয়ে ওঠে নাই একদম একবারে শ্যুট করা, এটাই বড় কারণ। আমরা যতটুকু জানি এটি একটি সরকারি অনুদানের ছবি, তো সরকারি অনুদানের এই ছবির সাথে আপনার সংযুক্ত হওয়ার পেছনের গল্পটা একটু শুনতে চাই। যখন এই ছবিটা প্রথম শুনি আমি আসলে জানতামই না এটা সরকারি অনুদানের ছবি। দিদার আমাকে রংলাল চরিত্রটার জন্য অ্যাপ্রোচ করেন 2015-এর দিকে। তারপরে এক বছর কোনো খোঁজ খবর ছিল না। তারপরে 2016-এর দিকে আবার উনি বসলেন, আমরা বসলাম, চরিত্রটা ঠিকঠাক জানলাম, গল্পটা জানলাম ঠিকঠাক। তারপরে মনে হলো যে আমার ঘরানার একটা কাজ, তো তখন জাম্প ইন করা। আপনার ক্যারেক্টারটা সম্পর্কে আমরা শুনতে চাই। বিউটি সার্কাসে তো অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে, নানা রকম ক্যারেক্টার রয়েছে। আপনার যে ক্যারেক্টারটি, যেটির কারণে আপনি হ্যাঁ বলেছেন, সেই ক্যারেক্টারটি সম্পর্কে আমাদের দর্শকদেরকে যদি জানান। রংলাল সীমান্তবর্তী একটা গ্রামের ছেলে, যে কিনা সীমানার এপার ওপার জিনিসপত্র এপার ওপার করে, এবং সে সীমান্তবর্তী একটা ছোট বাজারে ওই জিনিসপত্র খুব কম দামে বিক্রি করে গরিবদের মাঝখানে, এবং তাতে তার কোনো অপরাধ বোধের জায়গা তৈরি হয় না, কারণ যারা এফোর্ড করতে পারে না বর্তমান মূল্যের যে জায়গাটা থাকে পণ্য দ্রব্য মূল্যের, ওখান থেকে এফোর্ড যারা করতে পারে না তাদের জন্য ওই মার্কেটটা করে। সো ওই অপরাধ বোধটা ওর ভিতরে থাকে না। অ্যাট দ্য সেম টাইম ও যেহেতু গরিবদের হয়ে কাজ করে সরাসরিভাবেই, ওর বিশাল একটা ইনফ্লুয়েন্স থাকে গ্রাম অঞ্চলটাতে, এবং ওই ইনফ্লুয়েন্সের কারণে স্থানীয় রাজনীতিবিদ অথবা প্রভাবশালী যত ব্যক্তিত্ব আছে ওকে একটু সমীহ করে চলে। এই আমরা তো জানি যে বিউটি যে ক্যারেক্টারটি, সেটি প্লে করছেন জয়া আহসান। বাংলাদেশ এবং কলকাতা দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী তিনি। তো তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? তিনি একজন গুণী অভিনেত্রী, তার কাছ থেকে শেখার মতন কে ছিল, শুনতে চাই আপনার কাছ থেকে। জয়া আহসান, ওনার পথ চলাটাও একদম নন অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা একজন মানুষ। তো আমারও যেহেতু নন অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা, তো উনি ওনার পথ চলাটা আমার সবসময় কি বলে অনুপ্রেরণা দেয়, এবং আমি তাকে ফলো করি টু সাম এক্সটেন্ট। এবং লুক, আমি সবসময় সেট থেকেই শিখি, আর যখন জয়া হাসানের মতো কেউ যখন থাকে তখন আমার ওই শেখার জায়গাটা অনেক বড় পরিসরে হয়। এবং জয়াপার যে বড় গুণটা বলবো সেটের ভিতরে, তার ডেডিকেশন আমাকে খুব নাড়া দিয়েছে। যেমন একবার রাত 2টার সময় প্রচণ্ড ঠান্ডার ভেতরে কুয়ার পানি দিয়ে আমাদের বৃষ্টিতে ভেজানো হয়, এবং সেদিন তার জ্বর ছিল, আমার যতটুকু মনে পড়ে খুব ভালো জ্বরই ছিল তার, বেশ জ্বর ছিল, এবং সেই অবস্থায় সে ডিনাই করেননি, সে শ্যুট করে গিয়েছেন 3টা-4টা পর্যন্ত। তো এইসব ডেডিকেশনের জায়গা থেকে আমাকে ডেফিনেটলি ইন্সপায়ার করে। প্লাস তার অ্যাক্টিংয়ের যে মেথডগুলো আছে ওগুলো মানে ডেফিনেটলি কনভারসেশনের মাধ্যমে উঠে আসে, এবং ওখান থেকেও যথেষ্ট শেখার জায়গা তৈরি হয়। শেখার কথা বলছিলেন, এবার একটু যদি জিজ্ঞেস করি, ফেরদৌস রয়েছেন, তৌকির আহমেদ রয়েছেন, শতাব্দী ওয়াদুদ রয়েছেন, হুমায়ুন সাধুর মতো গুণী অভিনয় শিল্পীরা রয়েছেন। তো জয়া আহসানের পাশাপাশি এত গুণী শিল্পী একসাথে পাশাপাশি পাওয়া একই চলচ্চিত্রে, তো সেক্ষেত্রে আসলে অভিনয়ের ক্ষেত্রে কোন দিকগুলো অনুসরণীয় বলে আপনি মনে করেছেন, কিংবা আসলে কি ভয় লেগেছে, কিংবা অনেক শেখার বিষয় ছিল, সব কিছু শুনতে চাই আপনার কাছ থেকে। লুক, ইন্সপিরেশনের জায়গা সবাই এখানে, বাট লাইক আই সেড যে জয়া হাসানকে সিঙ্গেল আউট করার পিছনে যে কারণটা আমি বললাম, যে নন অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা, এবং আমি ওনার অ্যাক্টিংয়ের যে প্যাটার্ন মেথডটা ওটার ফ্যান। সো ওখান থেকে আমি ওনার কাছ থেকে বেশি নিয়েছি। পাশাপাশি যারা ছিলেন তারা অবভিয়াসলি নলেজের জায়গা থেকে অনেক রিচ। তৌকির ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ফেরদৌস ভাইয়ের সাথে কথা হয়েছে, শতাব্দী দার সাথে অনেক কাজই করেছি আমি। সো তাদের কাছ থেকে ওই রেগুলার ফিডব্যাকটা আমি পাই, ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়। সো ইয়াস, এটা সবসময় ব্লেসিং আমার জন্য, বিকজ আমার কোনো স্কুলিং নাই। তো সেক্ষেত্রে এই গুণী মানুষদের সাথে কাজ করাই আমার স্কুলিং। যতটুক পারি নেই, যতটুক তারা দেয় ততখানি পুরোটাই নেই। সো ইট ওয়াজ এক্সাইটিং ডেফিনেটলি। ঢাকা অ্যাটাক সিনেমায় স্পট টিমের ইনচার্জ আশফাক চরিত্রে অভিনয় করেছেন। সেই চরিত্রের কারণে দর্শকদের নজর কেড়েছেন, প্রচণ্ড ভালোবাসা পেয়েছেন। এরপর কেন মাঝে 2 বছর বিরতি গেল?
এটার অ্যান্সার তো আমার কাছে নাই, কারণ চলচ্চিত্র সম্পাদনার টেবিলে থাকে ওই অবস্থা থেকে আসলে কখন প্রডিউসার বা সংশ্লিষ্ট ডিরেক্টর যে আছেন উনি কবে কি করবেন তাদের ব্যাপার, একদমই ওখানে আমার তো কোনো ইনফ্লুয়েন্স নাই। তো সেই জায়গা থেকে বলবো যে আই ডোন্ট হ্যাভ দ্য অ্যান্সার ফর দ্যাট কোয়েশ্চেন। সুমন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। আপনার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা, সামনের পথে চলার জন্য থাকলো অনেক শুভকামনা।